শীতের রাত্রে যদি গরম গরম আলু দিয়ে টমেটো দিয়ে মাগুর মাছের ঝোলটা হয় তাইলে আর কিটা লাগে এরকম গরম গরম ভাতের লগে এক থালা ভাত খাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো ওই দিন রাত্রেবেলা কিটা রান্না করতাম সন্ধ্যা থেকে ভাবতেছি, রোজ রাত্রের একটাই ঝামেলা, রাত্রে ওই লেখো বা সকালে লেখো কিটা রান্না করতাম। একদিন রান্না করলে পরের দিন যতই ঘরে সবজি থাকুক যতই কিছু থাকুক তবু একটা টেনশন কিটা রান্না করতাম, কারণ সবাই তো সব কিছু খাওয়া যেত না, ম্যানেজ করা যেত না, এমন একটা কিছু আনতে লাগবো যেটা সবাই খায়। তো এটাই হচ্ছে সব টেনশন। সো ওই দিন রাতে রান্না করছে আলু দিয়ে টমেটো দিয়ে মাগুর মাছের ঝোলটা। আর ঘরে আসলো মাগুর মাছ, তো ঘরে মাগুর মাছটা তুললে সে তাড়াতাড়ি করে কাটিও নিলাম, আর কাটিয়ে এদিকে রান্নাটাও বয় দিছি। তারপরে মাগুর মাছ কাটার পরেই আলুটাও কাটি নিলাম, ছোটো ছোটো করে আলুটা কাটলাম। কারা কারা এরকমভাবে আলু কাটিয়ে দেও কমেন্ট করে জানাইও। আর ছোটোবেলায় যখন মারাতে ওই আলু দিয়ে মাগুর মাছের ঝোলটা রান্না করে মাছ দিত আর খাইতাম, তখন মনে হইতো ওই স্বাদটা আর পাওয়া যায় না। আগের যেরকম একটা স্বাদ পাইতাম, একটা খুশি লাগতো মায়ের রান্না করে দিলে। তখন যতই নিজে রান্না করি না কেন ওই স্বাদটা তো আর হই না, ফিল করতাম পারি না। তখন মার কাছে গেলেই ওই স্বাদটা পাওয়া যায়, নিজে যতই রান্না করো। কিন্তু এক হাতের রান্না কিন্তু একটু খাইতে পারলে না। তো যাই হোক, আমার কাছে মনে হয় শীতের রাত্রে এরকম যদি মাছের ঝোল হয়তো আর কিছুই লাগে না, এটা খাওয়ার একটা আলাদাই মজা। আর তাছাড়া হয়েছে বাঙালির মাছের ঝোল ছাড়া তো খাওয়া সম্পূর্ণ, এটা কথাই আছে, বাঙালির মাছের ঝোলটা হয়েছে ফেভারিট একটা খাওয়ান। গরম গরম ভাতের লগে একদম পারফেক্ট খাওয়া। তো যাই হোক, তোমরা লগে গল্প করতে করতে কিন্তু দেখো আমার দিকে তরকারিটা হয়ে গেছে, আর লাস্টে টমেটোটা দিয়ে দিছি। আগে আগে দিলে বেশি একদম গলি যায়, পাওয়া যায় না, তাহলে লাস্টে একটু দিছি তোমরা গল্প করতে করতে। আর ওইদিকে দেখো তোমার লগে গল্প করতে করতে কিন্তু ওইদিকে আমার কিন্তু হালকা পাতলা মাছের ঝোলটাও রেডি, গরম গরম। লাস্টে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি স্বাদ হইব। তো আজকের মতন টাটা, দেখা হবো একটা নেক্সট একটা মিনি ব্লগে। বাই বাই, ভালো থাকিও সবাই।